বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের মহাসড়ক হরমুজ প্রণালী নিয়ে এবার চরম নাটকীয় মোড়। মার্কিন হুঙ্কার আর ইসরায়েলি রক্তচক্ষুকে উপেক্ষা করে এই কৌশলগত জলপথে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল ইরান। যুগের পর যুগ ধরে যে নৌবাহিনীর অস্ত্রশক্তি দিয়ে এই সরু জলপথটি নিজেদের দখলে রাখার চেষ্টা করে গেছে পশ্চিমা শক্তির নেতৃত্বরা, ঠিক সেই অহংকারী ক্ষমতার দেয়ালে আজ গভীর ফাটল ধরেছে। তেহরানের এই নতুন পদক্ষেপে এখন খাদের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতি এবং সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভবিষ্যৎ ঝুঁকে গেছে। রণহুঙ্কার আর উত্তেজনার পারদ চড়িয়ে ইরান যেন একটি অভূতপূর্ব সামুদ্রিক শাসন ব্যবস্থা চালু করল, যার প্রভাব সরাসরি পৃথিবীর গোলকধাঁধা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে মানতে হবে তেহরানের বেঁধে দেওয়া সেই কঠোর নিয়মাবলী। কোনো সাধারণ রেডিও ঘোষণা নয়, কোনো প্রচলিত সতর্কতা নয়, বরং প্রতিটি জাহাজকে এখন থেকে সরাসরি ইমেইল বার্তার মাধ্যমে নিয়ম মেনে চলার নির্দেশ দিচ্ছে ইরান। নীল সমুদ্রের বুকে ভাসানো একটি জাহাজের ক্যাপ্টেনের স্ক্রিনে যখন হঠাৎ একটি ইমেইল নোটিফিকেশন পপ আপ করে, তখন বুঝতে হবে যুদ্ধের প্রচলিত রূপটা কতটা নিষ্ঠুর। ইরানি কর্তৃপক্ষের এই নতুন মেকানিজমে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ট্রানজিট পারমিট ছাড়া এই জলসীমায় আর কোনো দেশের জাহাজের পা রাখা যাবে না। একটু পরিসংখ্যান করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। বিশ্বের মোট উত্তোলিত জ্বালানি তেলের প্রায় 20% যে সুড়ঙ্গ পথ দিয়ে প্রবাহিত হয়, সেই ধমনীর নাড়ি এখন সম্পূর্ণ তেহরানের মুঠোর মধ্যে আটকে আছে। নিয়ম মাফিকের বিন্দুমাত্র কোনো সুযোগ নেই, হয় নিয়ম মানবে, নয়তো একই ঝটকায় ফিরে যাবে। 28 ফেব্রুয়ারি ইরানের ওপর শুরু হওয়া সরাসরি আগ্রাসনের জবাবে তেহরানের এই অবস্থান নেমে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা আছে এমন যে কোনো জাহাজের জন্য হরমুজ প্রণালীর এই দরজা এখন স্থায়ীভাবে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্রের এই নীল জলরাশিতে পশ্চিমা শক্তির দম্ভ গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর হয়ে উঠেছে ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট। পাকিস্তানের মধ্যস্থতায় লেবাননকে অন্তর্ভুক্ত করে যে যুদ্ধবিরতির আশা জাগিয়েছিল, একটা সুন্দর স্বপ্ন হয়েই তা থেকে গেছে। ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ইরান পুনরায় জলপথটি বন্ধ করে ঘোষণা দিয়েছে। তেহরানের দাবি তার স্পষ্ট আলোচনার টেবিলে নমনীয় হলেও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র কোনো ছাড় দেবে না। ইরানের পার্লামেন্টে পাশ হতে যাওয়া একটি খসড়া আইন এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আইন কার্যকর হলে শত্রু ভাবাপন্ন দেশগুলোর জাহাজের ওপর চড়া মাশুল বা টোল আরোপ করা হবে। ইসরায়েলের জন্য থাকবে একেবারের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা, আর মার্কিন মিত্রদের পোহাতে হবে চরম দুর্ভোগ। জলপথকে এখন আর কোনো সাধারণ যাতায়াত নয়, বরং এটিকে ব্যবহার করতে হচ্ছে একই সাথে আয়ের উৎস এবং রাজনৈতিক অস্ত্র উভয় হিসেবে। গত রোববার থেকে উত্তেজনা চরমে পৌঁছেছে যখন মার্কিন নৌবাহিনী এই অবরোধ ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। সমুদ্রের দুর্গমুখে যুদ্ধজাহাজ নিয়ে যাওয়ার সাহস দেখালে জবাবে সোমবার ইরানি নৌবাহিনী এমন একটি প্রতিক্রিয়া দেখালো যা পুরো বিশ্বকে থমকে দিয়েছে। মার্কিন টেস্ট রয়্যাল লক্ষ্য করে ইরান এবং ক্ষেপণাস্ত্রের বিশাল মহড়া চালিয়ে তার কড়া বার্তা দিয়েছে। সমুদ্রের বুকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই দৃশ্য যেন একটি আসন্ন বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যেন এক নিস্তবৃণ অগ্নিসরভরে ঢাল দিয়েছেন। মার্কিনীদের জন্য পরিস্থিতি যে কতটা অসহনীয় হয়ে উঠেছে তা উল্লেখ করে তিনি বলেছেন, ইরান তো এখন আসল খেলা শুরুই করেনি। আর তার এই মন্তব্যটি হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও কয়েক গুণ চওড়া করে দিয়েছে। তারা এখন বুঝতে পারছে যে শত্রু যাকে দুর্বল ভেবেছিল, সেই শত্রু আসলে কতটা মারাত্মক হয়ে উঠবে। হরমুজ প্রণালীর নিচে এখন যে চরম অপেক্ষা লুকিয়ে আছে, তার প্রতিফলন কোন দিক দিয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।